এমন সময় ফুতে দৌড়াইয়া গেছে, গিয়া কয় আব্বা আইয়ের, আম্মায় কইছে ভাত খাইতেন যাইতেন, রান্না হইয়া গেছে গা। কয় কি তারে রানছে? কয় আম্মা ভাত রানছে আর শুটকি দিয়া ভর্তা বানাইছে। এবার আওনের সময় চিন্তা করে, শুটকির ভর্তাটা গরম ভাতরা দিয়া মাইকা, দেশি মূলাটা গুলগুল কইরা কাইটটা যদি কচ্চর কইরা কামড় দেওয়ান যায়, তাইলে মাশাল্লাহ হুটকির ভর্তাটার লগে মূলার কামড়টা। এই চিন্তা কইরা বেড়ায় এই আওনের সময় আরেকবার আর মূলা ক্ষেতের কান্দাত বইয়া ফেসাবের নাম দিয়া দুইটা মূলা তুললা লুঙ্গি দিয়া ফেস দিয়া লইয়া ইয়া পড়ছে। তুমি যে মূলা তুলছ সুইটটা আরেকটা ফলাই দেখ লাগছে। হ্যাঁ তা ডাক দেওয়া গেছে, চাচা না খাইছেন হুজুরে না কইল এইটা করুন নাই থেকে, আরে আমরার মূলা কত মানুষে খায়, এবারের মূলা বিলে কত মানুষে খায়, এর লাগে এবারও আরেকবার মূলা চুরি করে খায়। সগিরা না কবিরা? কবিরা হইছে করা। হ্যাঁ, আর সোয়াব আর আগাইছে নি রে? সোয়াব আছে কয়টা? ঘন হয়ে গেছে গা কয়টা? এখন এক ফাল্লিতে একটা, আরেক ফাল্লিতে তিনটা। আগাও না, আগাও। দেখো না কারবার কি যাইতে আছে। এবারে গিয়া ভাত খাইতে বইছে, ভাত খাইতে বইয়া সেটা দেখে যে বউ আইনা মাছের টুকরা দিছে। এবারে কই শুনলাম দি হুটকির ভর্তা দিয়া লাইছে দি মাছের টুকরা। এবারে খাইতে সময় জিগায় মাছ পেলা কো? কয় আমরাতে। কয় কোনতে? কয় বর্তে। কয় কিতা করছে? আমরা ফিশারিত না, উত্তর দিয়া গ্রামের উত্তর দিয়া বড় ফিশারিত না ওষুধ দিছে, তে দি গিয়া বাসমুরের সিফাত খেয়ে রইছে। বুচ্চুরিয়া যখন মাছটা বাইয়ে উঠছে তেনা লইয়া আইয়া পড়ছে। কৌ কিতা ধরছে দেখছে নি কেউ? কয় না, আপনার বড় লুঙ্গিটা ফিনতা গেছে তে তো সিহন কামলা লুঙ্গি দিয়ে ফেস দিয়া লইয়া আইয়া পড়ছে না। আরাম না হারাম? আরাম না হারাম? আপনি মূলা চুরি করছেন, আপনার ফুতে আর একবার ফিশারির মাছ চুরি করছে। আপনি মুসলমান, আপনি দাড়ি মুহ লইয়া আইস দিয়ে আটতে আছেন সুরমা তোর কাজল দিয়া। আবার গত বছর হজ বিলে কইরাইছেন, সাদা কাগজ লেখা রাখেন আপনার হজ নট, ঠিক কিনা? আপনার হজ পাও গেছে, আপনি এগুল দিয়া ফুতের সুর বানাইতে আছেন, নিজেও সুর হইছেন, আবার হজও কইরাইছেন, আবার সুদেও টেহা লাগেন, লাইরা সেরা চলতে আছেন। আপনার ইসলামটা বাইসাবে এইরকমে, বাংলাদেশের ইসলামটা এইরকম। মসজিদও গেলে ইসলাম বাড়ইলে আরেক রকম। মসজিদও গেলে ভাই ইসলাম রে কান্দা কান্দাতে গইরাইয়া কান্দে। ফিরসা বুজুরালা কাতাইছে, মসজিদে বইয়ে বইয়া জিকির হইতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এর ভিতরে হঠাৎ করে একটা ফোন আইছে। কি আইছে? কি আইছে? এগুলো দিয়ে আবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে, এমন টাইমে একটা ফোন দিছে। তো হুজুরের সামনে না ফোন ধরন বিপদ না, মাথাটা নোয়াইয়া কি ফোন দিচ্ছি আমি মাহফিলের ভিতরে কি তা তাড়াতাড়ি করে আলা ভাই সাহেব কিস্তির টেহারা লইয়া আসতাম, কিস্তির টেহারা লইয়া আসতাম। আপনি কো কাবি দিবি মাহফিল জিকির করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তো কিস্তির টেহা লইয়া কিতা করতাম? কই তুই তাড়াতাড়ি মাডো আইয়া মা। হেগুল দিয়া কইতাছে লা ইলাহা কিস্তির টেহা লইয়া মসজিদের মাডো। কি হতাম ওয়াজ করাম? কি দরকার ওয়াজ? দরকার ওয়াজ তো করতে আছে 32 বছর। মাঝে মাঝে কলজারা ফাইটটা যায় কেমনটাকে ওয়াজ ছাইড়া দিয়া যাই যাই এক ফাইট। কি হতাম ওয়াজ করাম? আপনি এগুলো দিয়া মসজিদে বইয়া কইতাছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। তুমি মুহে কত সুন্দর করে জিকির কাটতে আছো হুজুরের লগে, হেগুল দিয়া যে মাথা নোয়াইয়া কইতে আছো কিস্তিরতে হলো মসজিদের মাঠো আই আল্লাহ, আল্লাহ দেখে নিও, দেখে নিও আল্লাহ। তুমি কইলা কি করলা কি? তুমি কইলা কি করলা কি করলা? এটা তোমার লা ইলাহা ইল্লাল্লাহর লগে কিস্তিরতে হলো মাঠো আই আল্লাহ মিলছে নি? এটা মিলছে? এটা কইতাছো মুহে কইতাছো লা ইলাহা ইল্লাল্লাহ, কইতাছো আপনারা আমি ভালোবাসি,
আবার এগুলো ছুরি ডুহাই দিতে আসো। আপনার আমি ভালোবাসি ভালোবাসি কই আন্দাজ দিয়ে ধরে রাখছো, ফ্যানের ভিতরে ছুরি ডুহাই দিছো। জয় হোক, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছো, আবার কইছো সুদের টেহা লইয়া আইলা। তুমি আল্লাহর কলজাতে একটা ছুরি ডুহাই দিছো, ঠিক কিনা কহ? তুমি আল্লাহর কলজাত ছুরি ডুহাইছো। তুমি যে কাফেরে না মানে তে না মান তো এক ভালো আছি, তুই এক কাফের হয়ে যেতি এক ভালো আছি, তুই মুহে কবি লা ইলাহা ইল্লাল্লাহ আর হেগুল যে আল্লাহর কলজার ভিতরে তুই ছুরি ডুহাই দিবি। তোর মতো খারাপ মানুষকে আসমানের নিচে আসেনি বেড়া। এক কাফের বালা, এক কাফের বালাতে তো কাফেরে তো কইয়া বাইয়া বিরোধিতা করে, আর তুমি দি কইয়া বাইয়া সেটা বুহো জড়াইয়া দইরা বন্ধুর ফ্যানের ভিতরে ছুরি ডুহাই দিছ। তোমার মতো বন্ধু থাকলে আর শত্রু লাগে নিয়া, তোমার মতো মুসলমান থাকলে আর কাফেরের কি দরকার? তোমার মতো মুসলমান থাকলে আর কাফের লাগে না তো। তুমি মুহে মুহে কও লা ইলাহা ইল্লাল্লাহ, হেগুলটা কিস্তির টেহা লই আইয়ালা, তুমি মুসলমান রইছ। আব্বা এত সোজা মুসলমান, এত সুন্দর ইসলাম, এত সোজা। কি রঙের গড়া দৌড়াইতে আছি আমরা। শুরুটা করছি গীতা আমরা যে এরকম করাম আল্লাহ জানে। এর লাগে আল্লাহ ১৫০০ বছর আগে নবীজিরে কইছে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। এই মাওরা বাড়ির মাহফিলের তারা তোরারে কইতে আসি, তোরা কি কোরআনের কিছু অংশ মানুষ আর কিছু অংশ মানুষ না? আপনাকে আল্লাহ আর কয়াম কিতাব না কাছে হুজুরে তো সব ধরা পড়াই লইতে আছে। কথা তো ঠিক, আমরা তো এই কাম করি। আমরা কত হইলে তোরা কি কোরআনের কিছু অংশ মানুষ কিছু অংশ মানুষ না? কালে যার কয়াম কিতাব ধরা তো হয়ে গেছি গা। এবার আল্লাহ হলু ফিসিলমে কফ, যা করছত করছত, আয় আমার কাছে ইসলামের ভিতরে আয়। দরজা তার খেলুই থাকিস না, আমি জান্নাতের দরজা বন্ধ করে দেব, তুই বাইরে পড়িস না, তুই ভিতরে আয়। সুবহানাল্লাহ কয়। আল্লাহ যখন আমরা ডাকে আল্লাহ দো আল্লাহ দো, মা মা তুমি যত অন্যায় করো, তুমি ডাক দিছ মা আম্মা কইয়া ডাক দিছো, দেবির কইজা তো কইলা গেছে গা, সব অন্যায় শেষ। তুমি সারাদিন অন্যায় করছো, আইসক্রিম খাইছো, ঘরের চাউল চুরি কইরা, আম্মায় দেখ খেলাইছে, আম্মায় কই দেখ খেলাইছি, চাউল যে নিছত তে তো ডরে আর গড় হয় না, আম্মায় আমারে মারবো, আমি কেড়ে চুরি করে আইসক্রিম খাইলাম, তুই তো ডরে আর তে তো আইয়ে না। মাগরিবের আজান ফুটে গেছে, মুরগা দিয়ে আতালো ডুহাই লাইছে, ছাগল দি গোয়াল ঘরও ডুহাই লাইছে, তে দিয়ে আইয়ে না, মার দো আর কল যায় মানে না, ঠিক কিনা? তুই যত কষ্ট দেস রে আব্বা, ও কলজার টুকরা যুবক রে, তুই যত কষ্ট দেস তোর আব্বারে আম্বারে, কিন্তু যেই মাত্র তুই সন্ধ্যা হয়ে যায়, গড়াই সত্তা, সব কষ্ট বুঝলারে মার মায়ারা লাড়া ফুড়া যাইগা। বাপেরে ফোন দিয়া কয় আপনি কৌ কামিদি বাজারও, কয় আমরার তে দিয়ে হনো ঘর হয়েছে না, কই কেড়ে আইসে না কেড়ে, কয় তারে দুপুরে ধমক দিতাম চাউল চুরি করে আইসক্রিম খাইছে কিরে। আমি ধমক দিছিলাম, আমি কি মারলাম নিয়ন, আমি তারে ডরে না দেখাইছি, তে দিয়ে আইয়া না, তারে আমি কই বিচারতাম আপনি তাড়াতাড়ি আইয়েন, আইতে চাই আইয়েন, কোনো খানো তারে ফাননি। এবারে টর্চ লাইট লইয়া ফুতের মায়ায় তাড়াতাড়ি কইরা বাড়ুই লাইছে দোহানতে, আইতে সব জায়গাত ঘুরা ঘুরাইছে, ফাঁসেই তার মামুর বাড়ি, হেই ভাই তো জিগে যাইছে আমরা তে আইসেনি, কয় না তারে তো দেখছি না, যা বাফে বাই তাইয়া কো আইসেনি, কয় না হনো তো আইসে না, আমি দি চাই আইলাম তোমরা বাইক বেড়াইয়া, হ্যাঁ নো ডুবিলে নাই। আবার যা বউয়ের চোখে মার চোখের পানি আর শুকায় না, এই গরো চায় হেই গরো চায়, ফুতেরে খুঁজে খুঁজা পায় না, আরে মা 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 মারে মা, ফুতেরে খুঁজা পায় না রে, মার দোকল জাত ফানি নাই। এবিড়ে এই গরো যায়, ফহির ভারও যায়, খুঁজতে খুঁজতে বাড়ির ফিসি দিয়া খের কুইরা দিয়া রাখছে, খের কুইরার কাছে দিয়া দেহে ফাওয়ের মতো খিতা জানি দেখা যায়, এবারে দৌড়াইয়া গিয়া দেহে ফোলাডা ওই খের কুইরার তলে ঘুমাই রইছে ডরে, সারা রাত দিন যেও ঘুমা দৌড়াদৌড়ি করছে, সারা দিন আর গরো খাইছেও না,
তেহেন যাইয়া বইছে, বোয়ার ভিতরে ঘুমাই লাইছে, মাথাটা গেছে গা খের কুইরার তলে, ফাওড়া বাড়ুই রয়েছে, মশায় ডেঙ্গুলের মতো কামড়াইতে আছে। এবারে টান দিয়া চিল্লান দিয়া বুকটার লগে মিশাইয়া দইরা রে, এবারে তাড়াতাড়ি নিয়ে গরম পানি দিয়া গোসল করাইছে, কুলডার ভিতরে বোয়াইয়া লোকমা দেয় আর কান্দে। কই তুই এত কই গেছিলি তুই? আম্মা তুমি দিয়ে আমার ডর দেখাইলা, তুমি না আমার দেখাইলা মারবা, আমি আম্মা ডরাইছি গো, আমি না তোর মা রে, তুই যাইস না আমার কিরকম লাগে তুই কইতে পারতি না। আম্মা আমি যাইছি, ডরে না গর যাই না, আমি দেখেন বই আসতাম কোম্মালা ঘুমাই রেছি, কইতাম পারতাম না। মা সারা রাত ফুতেরে আর বুকেতে সারছে না। আচ্ছা দিয়া দইরা ভাই ঘুমাই ফুতেরে সারছে না। যদি মার কলজার ভিতরে ফুতের লাগিয়া তো মায়া লাগে রে, যে আল্লাহ মায়ার ৯৯টা ভাগ লইয়া বইয়া রইছে, মায়াটার ১০০ ভাগ কইরা ৯৯ ভাগ মায়া যে আল্লাহ লইয়া বইয়া রইছে। তুই একবার খালি আল্লাহ কইয়া ডাকটা দে, আল্লাহর আরশ বেড়াইয়া কাফা শুরু করে, বলো সুবহানাল্লাহ। আল্লাহর আরশ বেড়াইয়া কাফে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া, বান্দা ও বান্দা আয় আয়, গুনাহ করলে করছত। আল্লাহর নবী কয় কি গুনাহ করছত তুই? ফাহার পরিমাণ গুনাহ করছত তুই। কয় তোর ফাহার পরিমাণ গুনাহ যদি হয়, তুই শুধু আল্লাহ কই একটা ডাক দে, আর একটা ফোঁটা চোখের পানি মাছির মাথার মতন ছাইরা দে, নাকের মাঝামাঝি পানিটা আওয়ানের লগে লগে রে, তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাপ চাইতেন পারবেন নি? এবার কর আমরা জীবনে যে সোয়াব করি এর চাইতে গোনা করি আমরা বেশি, ঠিক কিনা কম? এই যে কইলাম মাত্র বেইলে না উঠছে, আপনি সোয়াব একটা আনা করছেন, গোনা তো 4টা না 5টা, এর ভিতরে জমা হয়ে গেছে কেনা। মাগরিবের আজান দিতে দিতে আপনার গোনার থু বইয়া যাইব গা। সোয়াব আন্না হইলে বাড়লে জুহর একটা বাড়বো, আর না হইলে বাড়লে আসর একটা বাড়বো, না হইলে বাড়লে মাগরিব একটা বাড়বো, না হইলে বাড়লে আসা পর্যন্ত 5টা বাড়বো। সোয়াব যদি হয় 5টা, আপনার গোনা হয়ে যাইব গা 25টা, ঠিক কিনা কম? তো এবার আইয়া 5টা সোয়াব 25টা গোনা, এখন 2টা যদি জাতাজাতি লাগাই দেই তো 25টা গোনার লগে 5টা সোয়াবে পারবো? কেউ পারবো? আপনি যত বড় শক্তিশালী বেড়া 25 বেড়ায় বেড দিয়া ধরলে, অথবা 5 জনে যদি আপনার বেড দিয়ে আনজে দিয়ে ধরে হতাইলে জাতা দিয়া লায়, আপনি কি একজনে যত শক্তিশালী হন পারবে? পারবে? আর বেশবে যদি 2টা খিচালায় তো এমনি শেষ। তাহলে আপনার 25 গোনায় 5 সোয়াবে জাতাজাতি লাগিয়া গোনায় জিতছে, সোয়াবে ঠকছে, মরছেন, কবর জাহান্নাম হইছে, ঠিক কিনা কম? সহজ সহজ হিসাব। আপনার কবরে গোনায় জিতছে আর সোয়াবে ঠকছে, এখন আপনি মরছেন, আপনার কবর জাহান্নাম হইছে। এখন এই কবর জান্নাত বানাইবেন কেমনে, এটার জন্য আজকের মাহফিল, ঠিক কিনা কম? আমরা এখন সবাই মিললে কবরটা জান্নাত বানাইতাম, চাইনি? সবাই চাইনি? চাই। তো নবীজি কয় কি গোনা কি হয়ে গেছে গা বেশি? আমরা কই জি আল্লাহ, এই ইয়া রাসূলুল্লাহ, আমরা 5টা সোয়াবের লোকে 25টা গোনা হয়ে গেছে গা, অহন কিতা করতাম? কয় লাড়ইয়া ফুইডালা, লাড়ইয়া ফুইডালা, আঞ্জা দিয়া দৌড়ালা, আল্লাহর কুদরতি ফাউডি ভিতরে আঞ্জা দিয়া দৌড়া 2টা ফোঁটা চোখের পানি টপ করে সাইডা দে, আল্লাহর কুদরতি ফাউডি ভিজাই না। আল্লাহ যদি জিগা কি তারে কান্দস কেড়ে, তুই খালি বড়বড়াইয়া কইবি গোনা মাপ চাই। সুবহানাল্লাহ কয় না তো? তুই কিতা কবি? গোনা গোনা মাপ চাই কইবি, কইয়া সেটা লাই রইয়া ফুটা থাকবি, আঞ্জা দিয়ে দৌড়া রাখবি, ফাও আর সারবি না। আল্লাহ আর সার, সারতাম না তো। আর যতক্ষণ গোনা মাফ না করবা, কবর জান্নাত না বানাইবা, এতক্ষণ পর্যন্ত সারাসারি নেই। আল্লাহ ফেরেশতারা ডাক দেখে দেখছে, তে আমার বান্দারি নমুনা দেখছে, তে গোনা করণের বেলা করছে রে, ওখান তো লার হইয়া ফুটে গেছে গা,
কিনা করতাম? আল্লাহ আপনার বিবেচনা। আল্লাহ কয় আমিনা রহমান রাহিম, আমার বান্দায় আমার দরবার আল্লাহ রইয়া পড়ছে, আমার কি আর কোনো কথা আসেনি? ও ফেরেশতারা সাক্ষী থাকো, যাও যাও যাও। আমার মাওরা বাড়ির মাহফিলও যারা আইছে, নাগাইশের ফিরসা হুজুরের লগে যারা তওবা করছে, গোনাডি যারা মাফ চাইছে, সবার জীবনের গোনা মাফ করে দিলাম। পারবনি আল্লাহ? পারবনি? সবাই নামাজের মতো করে বসো, নামাজের মতো করে বসো। সবাই মিলে চলো তওবা করি, জীবনের গোনাগুলো মাফ চাই, জীবনের গোনাগুলো মাফ চাই। একটা গোনা নিয়েও বাড়িতে যাওয়া যাবে না রে আব্বা, সবগুলা গোনা মাফ করাইয়া যাইবে। এদিক সেদিক যারা আছো সব আইয়া পড়ো, যারা এদিক সেদিক আছো, যারা দাঁড়াই রয়েছেন বসেন, যারা রাস্তাঘাটে আছো দৌড় দিয়াইও। মাওরা বাড়ির মারা ঘরের কোনায় বইয়ালাও গো মা, আর দেরি করো না গো আম্মা, গোনাডি মাফ করাইলাও, গোনাডি মাফ করাইলাও। মাইকটা ধরছো কেন? গোনাডি মাফ করাইলাও। সবাই বসো গো আম্মা। ও কলিজার টুকরা যুবকেরা রে, সবাই আফর, সবাই আফর। যারা দাঁড়াই রইছ বৈশা যাও, সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি না? এই মুহূর্তে আমি 32 বছর মুশতাক হয়েছি মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যেমনটায় সাক্ষী দিছে তোমরার মাওরা বাড়ির কব মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার বিশ্বাস, আমার বিশ্বাস তোমাদের মাহফিল আজকে কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা কথা শুধু জানতাম চাই, যার বিবেকে যেটা ধরে এটা কইবেন। এই মাহফিলটা প্রত্যেক বছর ও, এটা আমরা সকলে চাইনি, চাই কাটা কাটা চাই চাই সবাই চায় মাশাআল্লাহ। মহিলারাও হচ্ছে গাছ চুলতে আমরা তো আর দেখি না, তারাও বোধ হয় চায়। মার হাবা কর না কেন? আমরা সবাই চাই, কথা করা চাই। তাইলে এবার 1 নম্বরে একটা লোক কইবা যে হুজুর যেহেতু মাহফিলটা প্রত্যেক বছর হইব, এত্রি মানুষ লইয়া নাগাইশের ফিরসাবরে আইন না, আমি যদি একটা জাফত করতাম যাই, আমি কোনো 5 লাখ টাকা দিয়ে ওকুলাইতাম পারতাম না, 10 লাখ টাকা দিয়ে ওকুলাইতাম পারতাম না। আর নাগাইশের হুজুর আইলেন আমার বাইক, সুতরাং এই মাহফিলটা আমার আব্বার লেগে এই জাফত। ইনশাল্লাহ আগামী বছর আমার আব্বা দুনিয়াতে নাই, আব্বার জাফতের হিসাব নিয়তে আমি আব্বার কবরটা যেন জান্নাত হয়। আমি এই সবজি মানুষকে তাবারুক খাওয়াই, আমি তো একলার পারতাম না। আমি ইনশাল্লাহ সামনের বছর একটা গরু দিয়া দেন, আসেন একজন, একটা গরু, যে আমার আব্বা নাই, আমরা 4-5 ভাই আল্লাহ করলে বিদেশ টিদেশ থাহি, কামে রোজগার ভালাই করি। আমি ইনশাল্লাহ হুজুর একটা গরু দিয়া দেন, আসেননি প্যান্ডেলটার ভিতরে একজন পারবেননি? আমার একটা মুরব্বী আব্বা আসেননি যে হুজুর কম্বালা মরা যায় গায়, একটা গরু দিয়া মরার আগে নিজের খবরটা কিন্তু জান্নাত বানাই দিয়া যায়, পারবেননি? এই ছেলে বসো, কি উঠছ? তখন যদি তোমার আমি জিগাই কে রে উঠছ, তুমি কোনো জীবনেও কইতা পারতা না কে রে উঠছ, কারণ তোমার কোনো কাম নাই তো, তুমি হুদুদি উঠছ। তোমার আমি জিগাইল, তুমি কোনো কইতা পারতা না কে রে উঠছ, তো হুদুদি উঠছ কিতা, তার মতো কেউ উঠতেন না। ফেসাব ধরলো 10 মিনিট রাখুন যান, এত তাড়াহুড়ার দরকার নাই। একটা লোক পারবেন কইছিল আমার আদরের, আমার কলিজার টুকরা প্রবাসী ইটালি থাকে, আমি তারে যেমনে কইছি তে আইস দিয়া রাজি হইয়া গেছে গা। আমার আল আমিন ভুইয়া ইটালি প্রবাসী, সামনের বছর একটা গরু দেবে, বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি আর একটা লোক চাইছিলাম, মনটা খুশি হইলই। আলামিনরে তুমি কবুল করো গো আল্লাহ, প্রত্যেক বছর যেন একটা কইরা গরু দিত পারে। আমি কলজা দিয়া দোয়া কইরা দেন, আল্লাহ যেন কামাই রোজগারে বরকত দেয়। 2 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর আলামিনের তার মতো বড় পারতাম না, এরকম সুডু চাইয়া আমি একটা গরু দিয়া দেয়। এই সুডুর ভিতরে এরকম আর কি ফারবেন না, আসেন একজন আল্লাহ সুডু চাইয়া একটা গরু দিব, ওই আলাইছি যেহেতু আত্রা ফাড়ে তনটা ঠিক হইতো না। আল্লাহ এই মানুষটা আমার মহব্বত করে,
আমি এই মানুষটিরে মায়া করি, কলজা দিয়া মায়া করি। এক মাহফিলে এতবার এক লোকে যাওয়ানটা আমার জন্য কষ্ট। তারপরে ওইতান্ডি বিশেষ করে আমার মহসিনডা তে আবার ওকে আমার লেগে ফাগল। এই এলাকা দিয়া যত মাহফিল হয় তে গিয়ে বইয়া থাকে, আমি আর না করতাম পারি না, শরম করে। আমার একটা মায়া জন্মাই গেছে গা আপনার লগে, একটা খাতির রয়ে গেছে গা। আল্লাহ দুনিয়ার এই খাতিরটা কেয়ামতের ময়দানে আমরার জন্য নাজাতের উসিলা বানাইও, আমিন কর না কেন? 2 নম্বরে পারবেন না একজন যে হুজুর আমি বড় পারতাম না আলামিনের মতো শুধু চাইয়া একটা কমের ভিতরে ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে আম্মার নামে তারার কবরটা যেন জান্নাত হয়, জান্নাতি খানা যেন আল্লাহ তারার কবরও দেয় ইনশাল্লাহ। আমি একটা শুধু চাইয়া গরু দিয়া দেন, একটা লুকো নাই। টেহার দাম এত বাইরে গেছে গা, মারতে বাফেরতে টেহার দাম হয়ে গেছে গা বেশি। বাফের জমিন দিয়ে তো চাষ করে খাও, বাফের উড়াই না ঘরে তো ঘুমাও, করতে পাইছো এই ঘর কি আসিল নি তোমার? বাপে ঘর তুললা দিছে সেইটাতে তো হতো, মায়ে খেতা সিলাই দিয়ে গেছে সেইটাতে তো গাও দিয়ে ঘুমাও। ফারতান একজন নাই, একটা লোক ফারতেন না। আমার আত্রা ফেরত যাইব, 60টা বছর ধরে এই জায়গা পানি ডাললাম, কখনো কই মেহনত করলাম, একটা লোক নাই যে হুজুর শুরু চাইয়া 1 বছর পরে এনা দিবেন হন্দ না। ফারবেন নি একজন? আছেন? আছেন? নাই। 2-3 জনে মিললে বোধহয় তারা দিব আর কি। আচ্ছা একজন দাঁড়ান যে হুজুর আমি আস্তা গরু দিতাম পারতাম না, আমি ইনশাল্লাহ 10টা 1000 টাকা দিয়া দেন, এই তারা গরু কাম লাগলে মিলাইয়া কিনা লাগব, আমার কোনো আপত্তি নাই। আসেন নি একজন 10,000 টাকা? ওমা 10,000 টাকা দেবেন, এই প্যান্ডেলটাতে একটা লোক নাই, এতবার কোন লাগলো 10,000 টাকার লাগিয়া? আছে? হ্যাঁ কি না? নাম প্রকাশ করতে চায় না। এক ভাই আছে, মুরব্বী উঠতেন না টেহা দেওয়ান লাগতো না বোন, সবাই টেহা দেওয়া পারতেন না। বোন বইয়া বইয়া দোয়া করেন, কার দোয়ায় কার মন গইলা জায়গায় বোঝা মুশকিল। কেউ উঠতেন না, দোয়া করতে থান, আমিন আমিন করেন। আমার এক ভাই উনি দেবেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। 2 নাম্বার আছেন একজন? 10,000 2 নাম্বার। ওমা আপনারা কিনে আপনার নামে 3 গরু কিনা লাইছে টেহা উঠতে 10,000 টাকা দিয়ে দেন, আপনারা গরু কিনেন কেমনে? 2 নাম্বার একজন জানো আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আমি মন থেকে দোয়া করে দিলাম ইনশাআল্লাহ। একটা লোক দাঁড়ান 10,000 আছেন? 10,000 2 নাম্বারে 10,000 একজন আছে? আল্লাহ 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 তুমি কবুল করো, মাশাআল্লাহ। কি নাম ভাইয়ার? জনাব মনির সরকার ভাই, মালিগাঁও। আমি না মালিগাঁও গেছিলাম, মালিগাঁওয়ের এখানে আইসেন সকলে, মালিগাঁও নিবাসী জনাব মনির সরকার, সরকার বাড়ি মনির সরকারে দিয়া দিব 10, মার হাবা কয় না রে, দিয়া দিব 10,000, কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আরেকটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা। 5,000 টাকা একজন দেন, মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ নুরুল ইসলাম ভাই। নুরু ভাই বাড়ি কোথায়? মাওড়া বাড়ি নিবাসী নুরু ভাই, উনি দিয়ে দিলেন 5,000, হয়ে গেল 25,000। আরেকজন আছেননি, পারবেননি 5,000 টাকা। কি না করছে রে ভাই? ও মিজান ভাই কো আপনি? মাশাআল্লাহ মিজান ভাই, চেহারার ভিতরে নূর আছে, মানুষটা কালো হইতে পারে, চেহারার ভিতরে একটা নূর আছে। মিজান ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 30,000। আর একটা লোক দাও 5। কি নাম? আপনার নামও কন্যা, জামাইয়ের নামও কন্যা? ফুল মিয়া সাহেবের মেয়ের জামাই। জামাই ভালো পড়ছে মাশাআল্লাহ।
জামাইরা হরবে তারও সাপ দিয়া নেয় আর আমরা জামাইয়ে হরবে তারও দেয় মার হাবা কয় না রে আমরা জামাইয়ে দিছে 5,000 হয়ে গেল 35,000 মাশাআল্লাহ কালা সোনার সুহেল হ্যাঁ 5,000 ক্যাশ দিয়েছে কালা সোনার সুহেল 5,000 টাকা দিয়ে দিছে ক্যাশ ইটালি প্রবাসী হয়ে গেল 40,000 আরেকটা লোক দাঁড়াও 5,000 টাকা আরেকজন আছেন 5,000 দুইটা লোক লাগবে আর দুইজন তাইলে আমরা এটা 50 হয়ে যাবো গা সেগুলো দিয়ে একটা গরু ইয়ে রয়েছে মিল্লা জিল্লা তান্ডি করে লাগবো ইনশাআল্লাহ আর আসেননি কেউ 5,000 হ্যাঁ একটা লোক নাই 5,000 কি নাম আদরের সোহাগ রতনপুর নিবাসী সোহাগে দিয়া লাইছে 5,000 থৈরখোলা বাড়ি হেলালে দিয়া লাইছে 5,000 এই ভাই দিল মোট হয়ে গেল 10,000 40 আর 10 হয়ে গেল 50,000 টাকা বলো মার হাওয়া আগামী মাহফিলের আগে নিজ দায়িত্বে টাকা পৌঁছাই দেবেন কেউ যেন গিয়া গতি সেট করে টেহা আদায় করুন না লাগে ও বাচ্চু ভাই কেনা বাচ্চু ভাই দিবেন কত এত দেরি করছেন কিতে 2,000 টাকা জরিফানা করে তেমন বাচ্চু ভাইয়ে দিয়া লাইছে 5,000 হয়ে গেল 55,000 ইটা খলার ইব্রাহিম দিয়া লাইছে 5,000 হয়ে গেল 60,000 মারহাবা কয় না রে কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ হ্যাঁ কে আছেন আর 5,000 আছেন নি হজ্জন 5,000 60,000 হয়ে গেছে এগুলা খাপ আর আছেন নি হজ্জন 5,000 আল্লাহ আমি 50 আশা করছিলাম মাশাআল্লাহ 60 হয়ে গেছে গা আল্লাহ তুমি কবুল করো আর আছেন নি হজ্জন 5,000 টাকা দেউন না নাই মিজান কাকা দিবে 5,000 মিজান জি ব্যবসায়ী বুঝে আব্দুল কুদ্দুস আন্না খোলা কত 5,000 হয়ে গেল 65 মিজান ভাইয়ের 5,000 এত দেরি করলো কেরে এর লেগে বেড়ায় 10,000 দেওয়ান লাগবো জরিফানা 5,000 ব্যবসায়ী মানুষ এবারে ঢাকা ব্যবসা করে এবারে কোনো আমরা এলাকার ব্যবসায়ী না এটা বড় ব্যবসায়ী এবারে দেরি করছে দেখা 5,000 জরিফানা আর মাহফিলও দিব 5,000 রাজি নি আপনি রায় মানেননি মানে আইসন নমুনা দৈন্য মার হাবা করছে কে জোরে বলো মার হাবা হ্যাঁ 65 আর এবারে দিয়া লাইছে 10 65 আর 10 কত হয়েছে 75 মার হাবা কয় না সবাই কনা আমি সুন্দর হয়েছে আমি খুব খুশি হয়েছি মাশাআল্লাহ বলো মার হাবা হ্যাঁ আপনি কি বুঝি না আল্লাহ হুজুরের কথার ভিতরে তুমি বরকত দাও মহসিনও আঙ্গুল দিয়ে ইশারা দিছে হুজুরও দিছে আল্লাহ ইশারা তুমি বাস্তব করে নাও আল্লাহ ও এটা কোনো ব্যাপার নাও টেহা পয়সা লইয়া কবরও যাওয়া যেত না আপনার কবর যেন জান্নাত হয় আপনি লাইন করে যাইয়া যে আল্লাহ মাহফিলের তারার খানার ব্যবস্থা করে গেলাম আমিও যখন জান্নাতও যাইম আমার কিছু খানা দানার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ ব্যবস্থা করে দিব সবাই কনা আমিন আর কেউ আসেননি 5,000 পারতেন না আর কেউ যারা লেহে বইয়া রইছে তারা কি তা খবর কি তারা তারা 5,000 টাকা কি টেহা হ কে আছে 5,000 আল্লাহ 75,000 হয়ে গেছে আল্লাহ তুমি আরেকটা লুক আমারই মিলাই দাও আছেন 5,000 দিতে পারেন আর কেউ আছে চুপ বস আর নাই মাশাআল্লাহ এই তো এতক্ষণ ধরে বই রিসিভ করতে এই দুইজন দুই গেছে মানে কি নাম কথা কেন মনির হোসেন বাবুল ভাই মনির হোসেন বাবুল ভাই দুইজনে ফার্স্ট কইরা 10 হ্যাঁ নয় আসিল আমরা 75
75 আর 10 হয়ে গেছে 85,000। কল্যাণপুর। আরেকজন এবারের নাম বানিয়াপাড়া বাড়ি। মারহাবা কর। তাহলে 75 আর 10 কত হয়েছে? আর মাত্র 3 জনে দিতেন পারবেন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইনা পাইতেন না। না এরপর আমি না লইলে আপনি কিছু করে আমার টেহা দিতেন পারবেন। আমি নিলে না, 3 জনে দিয়ালাম তাড়াতাড়ি, পরে করলাম টেহা লইয়া ঘুরবেন, দিবে দেন, মুসাফা করেন দেন কিনা। জনাব হুমায়ুন কবির স্যার উনি দিয়ালাইছে 5,000, হয়ে গেছে 90,000। আমরা তালুয়ে, আমি তালুর পক্ষ থেকে কইয়া দিই, তালুর পক্ষ থেকে আমি কইয়া দিতে আসি। আমি তোমরা বাড়াবাড়ি করো না, তালুর পক্ষ থেকে আমি যেটা কইয়া দিই তোমরা আলহামদুলিল্লাহ ফুটা লাগবে। তালুয়ে দিয়া দিব 5,000, বলো মারহাবা। হয়ে গেছে 95,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, আর মাত্র একজন ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা একটা দাঁড়াও যে হুজুর আমি ইনশাল্লাহ শেষ 5,000 টাকাটা আমি দিয়ে দিলাম, 1 লাখ হয়ে যাবে সামনের বছর মাহফিল, এত চিন্তার দরকার নাই। কে আছেন 5,000? মা এই যে মাশাল্লাহ, দাঁড়ান, আপনি দাঁড়ান। হ্যাঁ আপনি দাঁড়াইতেন কোথায়? দাঁড়াইছে কত দাঁড়ানি হিকছে ফলাফায়, বাইকটা দাঁড়ানি, লম্বা দাঁড়ানি। কি নাম? এনামুল। বাড়ি কোথায়? কিতলা, থৈরখোলা নিবাসী, কলিজার টুকরা এনামুল। তে দিয়ালাইছে তো 5,000, হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কোনো কথা নাই। এখন একটা কথা আছে, আপনারা বইতেন না, খেলার তো যখন দুপুরে ফিরে যাবেন তখন তার ফেরবেন বোয়া কি জিনিস। দুজন খেলে দিয়েছে কোন আশায়? বসেন, সুইটারটা লইয়া বন আপনি মারহাবা কন, বন না এতবার কন না, আমিন কন। আমি আজ 60 বছর ধরে এখনো আই, নিজের কথা জীবনে কোনোদিন কই নাও, শরম করে। হ্যাঁ শুনো, নিজের কথা বলা না আবার শরম করে। কোনো সময়ে অনেক ফিস সাপ দেখবেন, বাপে কিতা করছে, দাদাই কিতা করছে, ফৈর দাদাই কিতা করছে, বিয়া করছে কখনো, বোন জামাইয়ে কিতা করে, দাদা শ্বশুরে কিতা করে, নানা শ্বশুরে কিতা করে, এই কারবার চলছে। আলাপ আসেন এই কারবার, এটা পছন্দ করি না। আল্লাহ নবীর কথা কইয়ে এদের টাইম কুলান জানা, আর কম্মালা নিজের কথা কয়াম কম্মালা। হ্যাঁ শুনে, আপনারা যে দেখেন মুস্তাক ফয়েজি, এটার লোকে 2টা শব্দ দেখেন, পীর সাহেব। পীর সাহেব করতে পাইছেন, এটা দেখছেন কেমনে কেমনে হইল? আমার আব্বা 1985 সালে মারা গেছে, 85 সালে, আর আমার দাদা মারা গেছে 1998 সালে। তো আব্বার, আরে লোকটি কি কারবার, আব্বার 13 বছর পরে আমার দাদা মারা গেছে। দাদা ইন্তেকাল করেছেন আব্বার 13 বছর পরে। আমার দাদার হাতে আমি মানুষ হয়েছি, লেখাপড়া করেছি, দাদা করাইছে। আমি যখন কামিল পাস করছি 1996 সালে, তখন দাদা আমাকে এই দরবারের খোলাফায়ে কেরাম, ভক্ত মুরিদান, আশিকিন, গ্রামবাসী, আত্মীয় স্বজন সবাই ডাকাইয়া কইছে যে আমার আশা ছিল আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ, আমার আশা ছিল আমার ফয়েজ আহমদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করব। আমার ফয়েজ আহমদ ইন্তেকাল করলো, এই দরবার কে দেখবে? আমি নিয়ত করেছি আমার নাতি মুশতাক ফয়েজি, সে আমারও বর্তমানে আমার ইন্তেকালের পরে দরবারের দায়িত্ব পালন করবে। মারহাবা বলবেন না? তখন আমার 3 চাচা জীবিত, আমার আব্বা তারা 4 ভাই। আব্বা মারা গেছে, আরো 3 জন আছে। কয়জন আছে? আমার বড় আফন একজন বড় ভাই আছে। আমি দাদারে দইরা কানতে আছি আর কইতেছি যে আমার 3 জন চাচা আছে, আমার বড় ভাই আছে, তারা থাকতে আমার উপরে দায়িত্ব দিল। আমি ছোট মানুষ, আমার উপরে এত বড় ফোজা কিনি, আমি তাদের ফোজায় মনে করছি। আমরা দেশে যখন ফিরালি লইয়া কারাকারি লাগে, বাপ মরলে কোন ভাইয়ে ফির হইব, দলাদলি চলতে আছে, মিটিং চলতে আছে উডানে উডানে।
আমরা আমাদের পরিবারে আল্লাহর খাস মেহেরবানি, কেউ এই দায়িত্ব নিতে চায় না। আমি নিজে তো কান্দন শুরু করছি। আমার দাদাই আমার দইরা কয় কয় তুমি ফারবা দেখে তোমার উপরে দায়িত্ব দিছি, মার হাবা কইতেন না। আমার দাদা যখন এই দায়িত্ব দিছে আমি বললাম দাদা আমি গতানুগতিক ফিসাব আমি হইতে চাই না। আমি বাংলাদেশও দেখছি সব ফিসাব মানি হইল বইয়া বইয়া খাওয়ন, হগিন নেবে না টেহা দেয় হেঁটিয়া খায়, রিক্সা অলাইন না টেহা দেয় হেঁটিয়া খায়, নাদান শৈল আছে মাটি কাটলেও তো বেড়া মুস্তাক ফয়েজি 500 টাকা হাজিরা উঠবো নি রে। অটো চালাইলেও তো 1000 টাকা মাস ডেলি কামাই করতাম ভাড়া। তইলে বইয়া বইয়া হগিন নিবে খাইব, তা দিব রিক্সা ওলাই দিব হেঁটিয়া খাইতা, হে ফিসাব হইতে চাইলে পারলে চেষ্টা করছি মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য। রোহিঙ্গা মুসলমানেরা যখন এসেছে টেকনাফে, আমি 5 বার আলেম ওলামাকে নিয়া ট্রাক দিয়া মাল লইয়া আমি 5 বার গেছি। 5 বার সিলেটের বন্যার সময় আমি গিয়ে পাশে দাঁড়াইছি। করোনার সময় আমি চেষ্টা করেছি মানুষের ঘরে ঘরে, করোনার সময় কেউ বার হয় না, আমি ঘরে ঘরে নিজে গিয়া চেষ্টা করছি তারারে কিছু খাওয়ন দাওয়ানের খরচ দেওয়ার জন্য। এমনি এমনি কইরা আল্লাহর খাস মেহরবানি দায়িত্ব পালন করছি। আমি দাদারে কইলাম দাদা আপনি যে আমার এই দরবারের দায়িত্ব দিতেছেন, আমি এটারে গতানুগতিক কোনো দরবার না, বইয়া বইয়া খাওয়ান না, এটা দিনের মার কাজ বানাইতে চাই। কত কি করা লাগবে, এবার আমার কিছু জমিন দেন। উনি এত ধনী মানুষ ছিলেন না, ওনার বাপের দিনের জমিনতে উনি 9 শতক জমিন এই মাদ্রাসা দরবারের নামে দিছে। 9 শতক জমিন এখন যাইয়েন গিয়া দেখবেন আল্লাহর খাস মেহরবানি নাগাইশ দরবার এখন 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার। মার হাবা বলবেন না? কয় একর? 18 একর মানে কয় শতক? 1800 শতক। আপনারা 44 কানি 54 কানির উপরে, আপনারা 54 কানির উপর মার হাবা কয় না দো? আপনাদের 54 কানি মানে 54 কানি, 50 কানির পরে আরো 4 কানি আপনার এলাকা। এটা হলো আমার একটা এরিয়া, এটার ভিতরে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা পায়। আমার মসজিদটা তাহলে টিনের ঘর। আমার ঘরটা মসজিদের মধ্যে মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে, কিন্তু আমি যে হেন জমা পড়াই এটা তার গোপন রয়েছে না, কথা তো সরে গেছে গা। এখন মানুষে হুন্ডা লইয়া, সিএনজি লইয়া, প্রাইভেট কার লইয়া আমার পিছা নামাজ পড়ার লেগে মানুষ নামাজ ডো ফিরাই হুজুরের লোকে দেখা হইল তোর দোয়া লইয়া আইলাম, এই নিয়তে সব গিয়া বইয়া থাকে জমার দিন। অন মসজিদে তো লোক জায়গা হয় না। এখন চিন্তা করলাম যে বড় করে একটা মসজিদ করাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, অন্যতম একটা মসজিদ করতে চাই। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা ডাকাইয়া বললাম একটা ডিজাইন করো। এটা ডিজাইন করে লই আইছে, দেখি যে চমৎকার একটা ডিজাইন, বিরাট করে একটা ছবি তুলা লইছে, আইকা লইছে। ওটা কি তারে কইটা হুজুরের মসজিদরা। আমি কইটা কীরকম বড়? কই কীরকম বড় কেমনে কইতা? তবে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? কয় হাজার? 2 বারে না একবারে? 6000 লোক। আমি কোর্স কিতা এটা করতে খরচ লাগবো কিরকম? 15 কোটি টাকা। আপনারা তো আমার সাইডবারে আফন হয়ে গেছেন কেনা, মহসিন তো আমার দূরের থেকে দেখলে সিঙ্গালো, চলতি বাস হতে সিঙ্গালায় আমার মার হাবা কর না কেন? আমি যখন কইছে যে 15 কোটি, আপনার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই, এই আমি ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। শীতের ভিতরে মাথায় ডালা কথাটা কইছে পরে শরীরে একটা সিহন গাম দিয়া লইছি। এতেন আমার কয় ডরাইয়েন না। আমি কই ডরের কথা কইয়া কও ডরাইয়েন না, আমার ডর দেখাই সেটা এখন কেউ ডরাইয়েন না। কই নিয়ত করে হুজুর নাই মেলাম, একটা নিয়ত করলাম। 32 বছর ধরে মাহফিল করি, জীবনে তো আল্লাহ কম টেহা পয়সা কামাই করছি না, প্রত্যেক বছর তো অনেক টেহা পয়সা লাড়াছাড়া করি। যা এটা যখন একালাইছি আর কাটাকাটি করতাম না। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরাটা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত করছি, নিয়ত করে সেটা যখন আমি কাম হিসাব রাখতাম, গত রমজানের 2 তারিখে কাম ধরছি, এক লগে এক মুডে। আমি গরিব মানুষও, আমি কোনো ধনী মানুষ না, আমি 25 লাখ টাকা আমি দিয়া কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতাম না? গত পরশু দিন একটা হিসাব মিলাইলাম, আচ্ছা চাইছেন এই পর্যন্ত কত টাকা খরচ করছি, চাইয়া দেখি 2 কোটি 10 লাখ টাকা
আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। তো নিজে দিলাম 25,000, তো তালুয়ে দিয়ে একবারও জিগেলেন না বাহির টিহা পাইলেন কো? 25 লাখ না আমি দিছি, আর বাহির টিহা করতে আরও যে 1,85,00,000 টাকা ফাইলাম কো? আমি মালয়ে এসে গেছিলাম, ওয়াজ করতাম। হ্যাঁ, তারা আমার এই মসজিদের কথা কেমনে কেমনে শুনছে, তারা আমার ওয়াজ করাইয়া হাদিয়া তো দিছে, আনছে, নিছে, খাওয়াইছে, রাখছে। এরপরে আইতের সময় 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা কইরা আমারে বাংলাদেশ অফার মারহাবা কয় না দো। সৌদি আরব রিয়াদও গেছতাম, ওয়াজ করতাম, তারা ক্যাশ দিছে 6.5 লাখ, আর 20 লক্ষ টাকা তারা ওয়াদা করছে। আমি জীবনে কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে যাত্রা ফাচ্ছি, কেউ যদি প্রমাণ দিতে পারেন এরপরে কইয়েন কথা। কোনোদিন এই যাত্রা ফাতি নেই, বিশ্বাস করছি আল্লাহ আমারে খাওয়ায়, যথেষ্ট দিছে আমারে। এটা কোটায় 4টা গিয়েও তো মাহফিল করছি, রিক্সা লইয়া গিয়া মাহফিল করছি, বেবি ট্যাক্সি লইয়া গিয়া মাহফিল করছি, ভাড়া গাড়ি, নিজের গাড়ি। ওখান দাল্লাই করলে বিদেশ গিয়ে ওয়াজ করি, মার হাবা কর না কেন? আমি তো আপনার মুস্তাক ফয়েজিয়ে, আমি তো আসমানতে নাজিল হইছি না। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা, আমি বাংলার মুসলমানের যেই ভালোবাসা পাইছি, কোনো বক্তা এরকম পাইছে কিনা আমার সন্দেহ আছে। মার হাবা কর না কেন? আমি মসজিদটা ধরনের বেলা ধরছি, অন্ত ঘুমাইতাম পারি না। ঘুমের ভিতরে স্বপ্নে দেহি মসজিদ, পানি টানি খাই আবার হুতি, আবার দেহি মসজিদ, এই চলছে আর কি। খাইতাম যাই, খাইতাম পারি না। এই আমার জিফুতের বেশি অহন আমার এই মসজিদের লেগে মায়া লাগে। আমি প্রায় কান্দি, আল্লাহ আমি এত বড় মসজিদ শুরু করলাম, যদি আমি মরে যাই গিয়ে মসজিদের কামটা যদি শেষ না হয়, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রের দ্বারা এত মানুষে চিনে না, কেমনে এটা শেষ করা? তখন আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ একদিন তো মরামে, তবে মসজিদরা না করাইয়া আমারে মাইর না। আমিন কইতেন না? এটা আমি দরখাস্ত দিছি, যেহেন যাই আমার মসজিদরার কথা কই। একজন লোক দেখলে আমি আমার মসজিদ কারি দিয়ে আল্লাহ কিতা করাইব এটা তো বোঝা মুশকিল। আমি আল্লাহ গিয়া সবার কাছে মসজিদের কথা কই। এদিন কুমিল্লাতে একটা হাজাইতাছি বাসে, এই লগে দিয়ে একবার বইয়া রয়েছে তালুর মতো। আমি এবার জিজ্ঞাসি, ও একটা জিনিস চাইবেননি? কয় কিতা হুজুর? আমি চাইবেননি? কয় দেখান না। তো মোবাইল বার করে মসজিদের ছবিটা দেখাইছি। ওরে বাপরে, অনেক সুন্দর মসজিদ, এটা কই হইছে? আমি কাউ ওইছে না, ওইব। কখনো হুজুর? আমি কই নাগাইশ দরবারও। কয় কি অনেক টেহা আছে কি? আমি কহ 15 কোটি টেহা। কয় কেমনে করছে? আমি 25 লাখ নিজে দিছি, আর যে যা দেয় আগাইতে আছি, আমি কিছু দিতাম না। আমি কই এটার লাগিয়ে দো, তোমার মসজিদ দেহানের ঠেহা আছে আমার হেন? মার হাবা কয়নি? জোরে কেন তো মার হাবা? আমার মসজিদে আমার একটা স্বপ্ন। নবীজি কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়া একটা মসজিদ বানাইবো, আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? কি তা করে আমরা জান্নাত ঘর বানায়? এই যে বইয়া রইছে, কানতে আছে, এই যে মানুষটি বইয়ে বইয়ে শুনতে আছে। আপনি যদি একটা জান্নাত আবার এমনি একখানো গুলুয়ে বইয়ে যে গীতাম পারতাম, ঠিক নিও সান নিয়ে যা। আমি মন থেকে চাই যে আমারে যারা মহব্বত করে, আমার মসজিদরারে যারা ভালোবাসে, আল্লাহ সবাই মিললে আমরা একটা জান্নাত কোনা দিয়া একটা কুলবালিশ বানাই দিলে সকলে গোরান দিয়ে হত্যা লইলাম কেন? তাহলে আর কেউ পেতে হয় না, মার হাবা কর না কেন? আমরা যেন সবাই এক জান্নাত থাকতে পারি, এই আশা। একটা লোক পারবেননি যে হুজুর ইনশাআল্লাহ কখন আমি এই মাফি এই মসজিদরার জন্য ইনশাল্লাহ 10,000 টাকা পরে মহসিনার কাছে দিয়া দেন, আপনি ফাইয়া যাইবেন 10,000 টাকা মনে করেন ফাইছেন। এই সোনামণি, এই ছেলে একটু বসো বাবা, বিরক্ত, একটু একটু বসো, উঠতো উঠতো, যাইবা তো যাইবা কোয়া, যাইবা বাইতে যাইবা, বব একটু বসো। একজন আসেন নিজে হুজুর পরে আমি তোর লগে টেহা আনছি না, 10,000 টাকা, এত বড় মসজিদ হইব আমরা কুমিল্লা, এটা তো বিরাট ব্যাপার। ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়া দেন, অথবা আমি 5,000 টাকা দিয়া দেন, অথবা নগদ 1,000 টাকা আমার মসজিদটাতে ক্যাশ এই মুহূর্তে দিয়ে আপনি সাক্ষী হইবেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একটা লোক দেন, মিজান ভাই, মিজান ভাই না, মিজান ভাই দাদা শুধু কলজা বড়, মার হাবা কয় না? এই মিজান ভাইয়ে নগদ 1,000 টাকা দিস। আল্লাহ 100 লোকে 1,000 টাকা দিলে 1 লাখ টাকা হইয়া যায়। আমরা এখন 100 লোক 1,000 টাকা দেই না আছে, আমি বিশ্বাস করি কঠিন কিচ্ছু না। আপনারা আমার মানুষ, 60টা বছর আপনার লোকে মেহনত করি, জীবনে কোনোদিন আতফাচ্ছি নাও, আতফাতা পছন্দ করি না, এখনও আতফাতি না। মসজিদের লেগে শুধু কইছি 1,000 টাকা, কি নাম?
শামিমে কলজার টুকরা যুবক তে দিছে 1000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কি মোহাম্মদ সাহেব, সাহেবে দিছে 1000। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 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 মাশাআল্লাহ। সাত্তার ভাই 500 দিছে। মনির সরকার 1000 টাকা দিছে। ওই হাজার টাকা লোন। আব্দুল কুদ্দুস 1000 টাকা দিছে। এই আব্দুল কুদ্দুস কি নাম? মোহাম্মদ মনির হোসেন দিতপুর। আরে দিতপুর তার বাড়ির গাড়া দিয়ে দাউন লাগে, তারা আটকাই লাইলো, তার আইতামে পারতাম না মাফিল। দিতপুরের বেড়ায় দিয়া লাইছে 1000। সোহেল ইটালি নিবাসী। হ্যাঁ কই সোহেল কো? বাড়ি কালাসোনা। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মনটা ভরে গেছে। আমার আদরের সোহেল কালাসোনা বাড়ি, ইটালি থাকে, নগদ দিছে 5000 টাকা। ভাই ভাই মসজিদে 2টা টাকা উঠতেছে, আপনারা উঠটা ক্ষতি করতে আছে? আপনারা চান না মসজিদরা ওখানে কি আমার টেহা দিতে আছে? সোহাগে দিছে নগদ 1000 টাকা। আল্লাহ আল্লাহ। হ্যাঁ জমির হোসেন কালাসোনা দিছে 5000। মার হাবা কন্যা কেন? মনিরকে আচ্ছা মাশাআল্লাহ। আব্বার জন্য দোয়া চাই। হাজী রফিকুল ইসলাম 1000 টাকা দিছে রতনপুর। নাম কইতো না, নাম কইতো না। আচ্ছা না কইলে নাই, টেহা দিয়ে না কথা কেন? নামের দরকার কি আমরা? আরেকবার নাম কইতো না, টেহা দিব। আল্লাহ তুমি কবুল করো। আর নাই 1000 টাকা দেবেন না? 1000 টাকা টেহা। দাউদকান্দির মানুষ কত সাহসী মানুষ। আমি যে 32 বছর ধরে ওয়াজ করি, আমার যে কোনো একটা ওয়াজের ভিতরে দেখবেন দাউদকান্দির কথা আছে, ঠিক নিও? দাউদকান্দির আমি খুব পছন্দ করি। তারা বীর পুরুষ, তারা বীর পুরুষ, তারা দিনের উপরে অবিচল অটল থাকতে পারে। আমি চাই নাগাইশের মসজিদে সবচেয়ে বেশি অবদান যাবে দাউদকান্দির মানুষের। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। নূরে আলম 12 পাড়া 500 টাকা। 1000 টাকা দেবেন না? আমার কলজার টুকরাটি নাই, নাই একজন 1000 টাকা। টাকা আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ 1000 টাকা আমিও দিয়ে দেব? আমি প্রাণ ভরে দোয়া করে দেব। নাম বলতে চায় না। আরেক ভাই দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন কর। এখানে যারা আছেন হুজুর, হুজুর কি আসতেছেন? আসছে মাশাআল্লাহ। তো এখন দোয়া হবে। দোয়ার আগে আমরা তওবা করব।